বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকে 27শে এপ্রিল 2020, রমজান মাস চলছে। সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের একটা মহামারী ছড়িয়ে পড়েছে। আর এই সময়ে বাড়ির মধ্যে অবস্থান করছি, কিন্তু আমার কাছে কোনো রকমের আমার ল্যাপটপটাও নষ্ট, অ্যান্ড্রয়েড মোবাইল সেটও নষ্ট। আমাদের এক নেতার সহযোগিতা নিয়ে আমার এই ভিডিওটা করতে হয়েছে। মূলত আজকে সাংবিধানিক একটা বিষয় নিয়ে আমি কিছু কথাবার্তা এখানে উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে যে আজকে এটা ইংরেজি 2020 সাল, শতাব্দীর একটা ভয়াবহ মহামারী সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আর এই সময়টায় নানান রকম কর্মকাণ্ড হাতে নেওয়া হচ্ছে রাষ্ট্রীয় তরফ থেকে, সরকারের তরফ থেকে, অনৈতিক হোক অনির্বাচিত হোক, কিন্তু যারা এখন ক্ষমতাটা আঁকড়ে ধরে আছে তাদের পক্ষ থেকে নানান রকমের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এমন একটা মহামারীর মধ্যে সারা বিশ্ব পতিত হয়েছে যে যেই বিশ্বে তেল নিয়ে তুলকালাম ঘটনা ঘটে যায়, আজকে সেই বিশ্বেই যারা তেল উৎপাদন করে সেই সব দেশ এখন বিপাকে। এমনকি ভর্তুকি দিয়েও তেল বিক্রয় করা যাচ্ছে না, এরকম একটা অবস্থার মধ্যে। তো এই সময় আমি যেটা এই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমাদের দেশ, কিন্তু আমরা হচ্ছে একটা ওই সেই ব্রিটিশ ঔপনিবেশিক আমলের আমলাতন্ত্র এবং রাষ্ট্রীয় ব্যবস্থা, আইন ব্যবস্থাও তাদের সেই ঐতিহ্যকে আমরা বহন করে চলেছি। কিন্তু এটা নিয়ে অনেক কথাবার্তা বললেও কাজ হচ্ছে না। যারা এটা সুবিধাভোগী, খুব কম সংখ্যক একটা মানুষ, সেই গোষ্ঠী কখনোই এই নিয়মটাকে ভেঙে দিয়ে, ব্রিটিশ ঔপনিবেশিক এবং পাকিস্তানি ঔপনিবেশিকতাবাদকে ভেঙে দিয়ে স্বাধীন বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে সমুন্নত রেখে একটা রাষ্ট্র ব্যবস্থা কখনোই তারা চায়নি সেভাবে। আজকে যারা দিন আনেন দিন খান এবং মাস আনেন মাস খান, তারা নানান রকম সংকটের মধ্যে পতিত। আজকে দেখা যাচ্ছে যে ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে স্থানীয় প্রতিনিধিরাও যথাযথ প্রক্রিয়া নির্বাচিত না হয় আজকে তারা কিন্তু ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। শতাব্দীর এই দুর্যোগের সময় মানুষের টাকা পয়সা, ত্রাণ সামগ্রী যেমন চাল, ডাল, তেল এবং ন্যায্য মূল্যের বিভিন্ন জিনিসপত্র চুরি করা হচ্ছে, কালোবাজারি করা হচ্ছে, মাটির নিচে মজুত করা হচ্ছে, এমনকি নানানভাবে এগুলাতে একটা ঘাপলা তৈরি করার অপচেষ্টা করা হচ্ছে। এবং এর সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ে চেয়ারম্যান, মেম্বার, নারী সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ যারা আসলে যথাযথ প্রক্রিয়া নির্বাচিত হয়নি। এই সময় একটা জিনিস যে এই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে 18ই এপ্রিল, এই মাসে 18 তারিখে কিন্তু সংসদও বসেছিল। রাষ্ট্রীয় তরফ থেকে যে রকম ব্যবস্থাগুলো করা হয়েছে সেগুলো করা হয়েছে নির্বাহী বিভাগের পক্ষ থেকে, কিছু কিছু দপ্তরও তাদের খুলছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, আজকে আদালতটা প্রায় সম্পূর্ণ বন্ধ, খালি প্রত্যেক জেলাতে একটা করে ম্যাজিস্ট্রেট কোর্ট রাখা হয়েছে জরুরি প্রয়োজনে। কিন্তু এই সাংবিধানিক এর মাধ্যমে মানুষের মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকার পদে পদে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে ক্ষুণ্ণ হচ্ছে এবং মানুষের প্রতিকারের জায়গাটুকু পর্যন্ত নেই। কারণ আদালতটা শেষ আশ্রয়স্থল, সে আদালত আজকে বন্ধ। আজকে ত্রাণ চোর, গরিবের হক এবং অধিকার লুটেরা, এদের বিরুদ্ধে জরিমানা সহ কারাদণ্ড বা অন্যান্য কারাগারে প্রেরণ সংক্রান্ত ব্যবস্থাগুলো করবার জন্য আজকে বিচার বিভাগের প্রয়োজন ছিল। কিন্তু আজকে ভাগ্যের নির্মম পরিহাস যে আমরা সংবিধানটাকে সম্পূর্ণ পদদলিত করে, যেটা অনুচ্ছেদ 22-এ বলে দিয়েছে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, মাজার হোসেন মামলাতেও ব্যাপারটা চলে এসছে, কিন্তু সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারছি না। আজকে এরকম এই প্রয়োজনীয় ক্ষেত্রগুলোতে যারা এই ত্রাণ চোর এবং এই সময় যারা বিভিন্ন রকম অপরাধের সাথে সম্পৃক্ত হবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য জেল, জরিমানা এবং অন্যান্য তাদেরকে শাস্তির বিধান করার জন্য আজকে একটা দ্রুত গতি সম্পন্ন বিচার বিভাগ খুবই প্রয়োজন ছিল। কিন্তু আজকে সেই বিচার বিভাগ বাংলাদেশে নেই। আমরা সেই ব্রিটিশ ঔপনিবেশিকতাবাদের ঐতিহ্যকেই ঘাড়ে টেনে নিয়ে বহন করে বেড়াচ্ছি এবং অনেকে এটাতে খুব খুশি। এই ভাবধারায় পরিচালিত আইন আদালত দিয়ে
একটা দ্রুত গতি সম্পূর্ণ বিচার বিভাগ কোনোভাবেই সম্ভব নয়। আর শতাব্দীর এই ভয়াবহ সংকটকাল বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিল রাষ্ট্রের 3 অঙ্গের হালচাল। একটা অঙ্গ এটা সমানে ক্ষমতা প্রয়োগ বা অপপ্রয়োগ ঘটাতে সক্ষম, দ্বিতীয় অঙ্গ যেটা সবার উপরেই স্থান পাওয়ার কথা অথচ সে অঙ্গ কার্যত প্রথম অঙ্গের ইশারাতেই পরিচালিত, এবং অন্য একটি অঙ্গ যেটার প্রয়োজনও বোধ করে না হত্যাকর্তারা। মহামারীর সময়, খুব বিপদের সময় দ্রুত গতি সম্পন্ন বিচার বিভাগ না থাকায় মাদ্দার হোসেন মামলার রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শাসন করছে যারা, বিচারও করছে তারা। কিছু ক্ষেত্রে দ্রুত বিচার